সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব গরম পানি, রাখা মাছ, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করবো। ইলিশ মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছ। আসসালামু আলাইকুম গাইস, আপনার সবাই কেমন আছেন? মাছগুলো একবার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। পানিটা গরম দিয়ে দিয়েছি, কাঁচকলাগুলো সুন্দরভাবে কাইটে নিয়েছি। পানিটা বলকে আসলে দিয়ে দেবো কাঁচকলা। তাহলে কাঁচকলা যে কষ আছে ওই কষগুলো বের হয়ে যাবে। পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কলা। কলাটা 2 মিনিট একটু ভাত দিয়ে নেব, যেন কালচে কালারটা বের হয়ে যায়। কলাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চালা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে তেল উঠে গেছে। মশলাটা যত ভালোভাবে কষাবো তত কিন্তু তরকারির স্বাদ মজা হবে। দিয়ে দেবো কলা। কলাটা একটু কষিয়ে নেব। কষানোর জন্য একটু পানি দিয়ে নেব। সিদ্ধ করার পর কলাটা একটু কালচে কালার হয়ে গেছে। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কলাটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি, দিয়ে দেব ভেজে রাখা মাছ। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।